করোনাকালীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহারের খাবার বিতরণ না করে বাসায় রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে বগুড়ার ধুনট উপজেলার সদ্য বদলি হওয়া নির্বাহী অফিসারের বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে 221 বস্তা মেয়াদ উত্তীর্ণ খাবার অযোগ্য ত্রাণ সামগ্রী বিতরণ করতে বদলি হওয়ার দিনে রাখেন উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল 7 মার্চ বগুড়ার ধুনট উপজেলা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বদলি করা হয় উপজেলা নির্বাহী অফিসার ইওনো সঞ্জয় কুমার মহন্তকে। সেই মোতাবেক 6 এপ্রিল বৃহস্পতিবার তার শেষ কর্মদিবসে মালামাল হস্তান্তরের সময় বিকালে তিনি উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে 221 বস্তা নষ্ট হয়ে যাওয়া খাবারের অযোগ্য ত্রাণ সামগ্রীর বস্তা উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে রাখেন। চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর বস্তার গায়ে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, বিনামূল্যে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য। এ বিষয়ে জানতে চাইলে ইওনো বলেন, ত্রাণ সামগ্রীগুলো গত 3 মাস আগে বরাদ্দ পেয়েছি, কিছু বিতরণও করা হয়েছে। বদলিজনিত কারণে বাদবাকি ত্রাণ সামগ্রীগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে বিতরণের জন্য। মেয়াদ উত্তীর্ণ খাবারগুলো মানুষের খাওয়ার যোগ্য কিনা জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই। আমি ভাই মিডিয়াতে ওইভাবে আপনার টেলিভিশনে বক্তব্য দেবো না, আপনি আমার কথা শুনলে এমনি বলুন। এখানে সবাই আছেন, তাদের সবার সামনে একই কথা বলবো। বস্তাগুলোর গায়ে লেখা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 2020-2021 অর্থ বছর। প্রায় 2 বছরের অধিক সময় আগের এই ত্রাণ সামগ্রীগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে খাবারের অযোগ্য হয়ে পড়েছে। ইওনো 3 মাস আগে খাবারগুলো হাতে পেয়েছেন বললেও 2022 সালের 25 জুলাই তারিখের তৎকালীন জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি বরাদ্দপত্র দিয়ে খাবারগুলো বিতরণের জন্য তার বাসভবনে রেখেছেন বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান। মূল পাওয়ারটা আসলে আপনার ধরেন সরকারি কম্বল, তারপরে ত্রাণ, এটা মূল অথরিটি হচ্ছে আমাদের ইওনো মহোদয়কে দেওয়া হয়েছে সরকার। ডেট এক্সপায়ার হয়েছে, আর কেন হতে পারে এখন সেটা এখন ইওনো মহোদয় বলতে পারে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের সরকারি ত্রাণ সামগ্রী অসহায় মানুষের মধ্যে বিতরণ না করে বাসায় রেখে নষ্ট করার বিষয়টি ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার এবং ডেট পার হয়েছে, সেই খাবারগুলো মানুষের জন্য খাবার হিসেবে যাবে না বিষ হিসেবে যাবে, এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা দরকার এবং এটা তদন্ত হওয়া দরকার। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশে খাবারগুলো বিতরণ করতে দেওয়া হয়। অসহায় মানুষের খাবারগুলো কেন বিতরণ করা হলো না? পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত খাবারগুলো মানুষের মাঝে বিতরণ করতে দেওয়া হলো। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি সকলের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।